সকলকে। বাড়ির পুজোয় আমরা যাচ্ছি গঙ্গা স্নানে। দেখো গঙ্গায় এসে পৌঁছে গেছি। এবার স্নানটাও করে নিলাম চটপট। স্নান সেরে বাড়ি গিয়ে দেখছি যে ভোগের খিচুড়ি রান্না হচ্ছে এখানটাতে। তারপরে ভোগের খিচুড়ি হতে হতে এখানে সব পুজোর জোগাড় হচ্ছে। আগে থেকে জোগাড় করে রাখলে পরে একটু সুবিধা হয় আর কি। হ্যাঁ, এই যে মন্দির। এবার যাবো আমরা ঠাকুর আনতে। আমি তো শাড়ি পরে নিয়েছি, জানি না গাড়ি চালাতে পারবো কি না, পেরেছি তবে। এই যে পৌঁছে গেলাম ঠাকুর যেখানে বানাতে দেওয়া হয়েছিল, এর আগে টোটো করে এসে উপস্থিত। তারপরে আমরা চলে এসেছি। এই মাঝে মাঝে একটুখানি আর কি ভিডিও করা। এবার ঠাকুরকে তো বরণ করে নিয়ে যেতে হবে। এটা আনতে ভুলে গিয়েছিলাম, আবার বাড়িতে গিয়ে এটা আনা হয়েছে। এই যে আমাদের শিবকালী একসাথে পুজো হবে। দেখো তোমরা মায়ের প্রতিমাটা একটু দেখো, কি সুন্দর লাগছে সে দেখতে। আমার বৌদি মানে স্মৃতি এটাকে বরণ করে নিচ্ছে ঠাকুর দুটোকে নিয়ে। আমরা গাড়িতে তুলবো। যে দুটো গাড়ি, এই দুটো ঠাকুর একটা গাড়ির মধ্যে তোলা হয়ে গেলে এবার এটাকে আস্তে আস্তে নিয়ে যেতে হবে, কারণ যেখান থেকে যাবে আমাদের রাস্তাটা খুব একটা বেশি ভালো নয়। এই যে বাড়ির সামনে এসে নেমে গেছে, বাড়িতে আবার বরণ করতে এবার ছাদে তুলতে হবে। এটা হচ্ছে সবথেকে বড় একটা ডিফিকাল্ট কাজ, কারণ আমাদের সিঁড়িটা খুবই ছোট। সেখান দিয়ে একটা মানুষও ঠিকঠাকভাবে উঠতে পারে, সেখান থেকে ঠাকুরটা তোলাটা খুব একটু ডিফিকাল্ট। এটা অনেকটা প্রসেস ছিল, অনেক একটু তুলতে একটু ডিফিকাল্ট হয়েছিল, তবে দুজনে মিলে তুলে ফেলা হয়েছে। গত বছরের ঠাকুর দুটোর খুব ওজন ছিল বলে ঠাকুরটা তুলতে খুব অসুবিধা হয়েছিল। এবছরের ঠাকুরের ওজনটা একটু কম আছে বলে অসুবিধা হয়নি ছাদে তোলার জন্য। তবে দেখে নিতে হচ্ছিলো সাইড টাইডগুলো যাতে ভেঙে না যায়। দেখো এনে আগে মাকে বসিয়ে দেওয়া হলো, এরপরে এনাকেও একটু তুলতে একটু অসুবিধা হচ্ছিল, তবে কোনো ব্যাপার না, আস্তে আস্তে তুলে ফেলেছি। আমি এটা ফাস্ট করে দিয়েছি ভিডিওটা, কারণ তোলাটা দেখতে আমি রেখে দিতে চাইছিলাম স্মৃতি হিসাবে, যে ভবিষ্যতে আমরা দেখবো বাড়ির পুজোগুলো কেমন হয়। এনে 3য় বছর হলো পুজোটা, গত বছরের পুজোটাও দেওয়া আছে আমার। ঠাকুর বসিয়ে দিয়ে আমরা সব রেডি হয়ে নিলাম। রেডি হয়ে নিয়ে এবার ঠাকুরমশাই বসে যাবেন পুজোতে। এই যে প্রায় সন্ধে লাগতে লাগতে পুজো শুরু হয়ে গেছে, তখনও বেলা একটু একটু রয়েছে বটে। এই যে একটু একটু আলো দেখা যাচ্ছে, একটু আলো থাকতে শুরু হয়েছে। এবার পুজোর ক্লিপ যেমন যেমন তুলতে পেরেছি আর কি। আমরা এখন অনেকেই উপোস ছিলাম পুজোটার জন্য। এবার হচ্ছে যজ্ঞটা খুব সুন্দর হয়েছিল, যজ্ঞের শিখাটা অনেক দূর পর্যন্ত উঠেছিল। এবার হয়েছিল অঞ্জলি। পুজো হতে হতে প্রায় 7:30 পৌনে 8টা বেজে গেছিলো। আর দুটো পুজো একসাথে হয়েছিল এবং দুটো যজ্ঞ একসাথেই হয়েছিল। দেখো যজ্ঞটা কত সুন্দর হয়েছে। যজ্ঞের শিখা ঠাকুরমশাই বলছিলেন যে খুব সুন্দর হয়েছে এবং খুব উপর পর্যন্ত উঠেছিল শিখাটা। এটা নিয়ে বাড়ির 3 বছরের পুজো হচ্ছে। এবার যজ্ঞটা শেষ হলো, এখানেই শেষ হলো। এবার যজ্ঞের ফোঁটাটা দেবে। এটা নিতে আমার জানি না কেন এত ভালো লাগে। ঠান্ডা হলো, হোমটা ঠান্ডা করতে হয় তো। হোম ঠান্ডা করার পরে টিপ নিয়ে এদিকে নিচে সব খাবার দাবারের জায়গার অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে অলরেডি। ক্যাটারিংয়ের লোক এসে অর্ক ফোঁটা নেবে, একটা দাদার ছেলে। পুজো কমপ্লিট। এবার একটু চরণামৃত্যু দেবে। এটা নিয়ে ঠাকুরমশাই বললেন উপোসটা ভাঙো। খেয়ে নিলাম, বলেছে মাথায় মুছতে। আমি এবার কি করব, মাথায় ঠেকিয়ে দিলাম দুধ বলে। এবার নিজে চলে এসেছিলাম খাওয়ার জায়গায়। গত বছর এনে উপোস ছিলেন, এবছর আর ছিলেন না। আর এই যে মৌ আর বিক্রম গতবার পুজোতেও ঠিক এমন জায়গাতেই ওরা খেতে বসেছিল আর আমি ভিডিও স্টার্ট করেছিলাম। এ বছরও সেম থিং হয়েছে। আমি আবার গত বছরের ভিডিওটা বার করে ওকে দেখালাম। ও বলছিল একটু দেখিও তো দিদি। আমি বললাম ঠিক আছে দেখাবো। এই যে সকলে খেতে বসেছে, একটু একটু ক্লিপ আমি নিলাম এখান থেকে। নিয়ে এবার চলে যাবো কী কী মেনুতে হয়েছিল আমাদের। হয়েছিল বেগনি, পোলাও, এটা হচ্ছে আলুর দম, তারপর হচ্ছে 5 তরকারি, খিচুড়ি, চাটনি, পায়েস আর মিষ্টি আর জোয়ান। এগুলো হয়েছিল মেনুতে। প্রিয় আর আমি খেতে বসেছিলাম। ঠাকুরমশাই আমাকে বলছিল একটুখানি টেস্ট করে দেখো তো কেমন হয়েছে রান্নাটা। আমি বললাম ঠিক আছে দাও। ওই টেস্ট করতে করতে আমার খাওয়া হয়ে গেছে। এই যে মা আর বাবা খেতে বসেছে। বাবার খাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া এখানেই শেষ। এখানকার ভিডিওটা এই পর্যন্ত। বাই বাই। এবার দেখা হচ্ছে পরের দিনের ভিডিওতে। এবার বিসর্জন দিতে যাব, তার ভিডিও শুরু হলো। ঠাকুরকে একটুখানি বরণ টরণ করে নিয়ে আবার নামানোর পালা। ঠাকুর নামিয়ে নিয়ে চলে এবার গাড়িতে ভ্যানে তুলবে। দুজনকেই পরপর নামিয়ে নিলাম।
নামিয়ে নিয়ে এবার চলবো। আমাদের বাড়ির পাশে একটা পুকুর আছে, তাল পুকুর, সেখানে নিয়ে যাব। কিন্তু ওখানে খুব একটা বেশি জল নেই, অল্প জল, তবু ধারে কাছে পুকুর বলতে সেটাই আছে, তাই সেখানেই যাওয়া। এবার চলছি ভাঙাচোরা রাস্তা দিয়ে। আমাদের দুজনকে কত সুন্দর লাগছে দেখো, এই শোভাযাত্রাটা দেখতেই খুব ভালো লাগে। বিদায়, আবার সামনের বছর। এই যে আমরা আছি পিছে পিছে, সামনে পঙ্কজ আছে, ছেলে আছে, সবাই আছে। এবার যেতে যেতে আমি আবার ছেলের খাবারটা নিয়ে যাচ্ছিলাম ওকে খাওয়াবো বলে, কারণ তখন দুপুর হয়ে গেছে প্রায় অনেকটাই। এই মাঠের ভিতরে এসে নামলাম। এই বাড়িটার সামনেই পুকুর, এই যে এটার নাম তাল পুকুর। প্রচণ্ড রোদ। এবার সব এক এক করে জিনিসপত্রগুলো নামাবে সব, আর ঠাকুরগুলোকে নামানোটা খুব ডিফিকাল্ট, কারণ এটা খুবই ঢালু একটা জায়গা, ঢাল জায়গা ধরে ধরে ভেবে নামাতে হচ্ছিল। এটাও আমি একটুখানি ফাস্ট করে দিয়েছি, কারণ ওরা খুব স্লোলি নেমেছিল ঠাকুরটা নিয়ে। অত বড় ভিডিওতে দেওয়া সম্ভব না বলে আমি একটু ফাস্ট করে দিয়েছি ভিডিওটা এখান দিয়ে এডিট করে। দেখো খুব সামান্য একটুখানি জল আছে, বেশি জল নেই বললেই চলে। মানে তোমরা দেখবে ঠাকুরটাও ঠিকমতো ডুববে না আর কি। গত বছর আমরা উবু করে ফেলে দিয়েছিলাম, ঠাকুরমশাই আবার বলেছে চিৎ করে ফেলার জন্য ঠাকুরটাকে, তার জন্য। আর পঙ্কজ তো এইগুলো সব নামিয়ে দিয়ে ও উপরে গিয়ে টুক করে বসেছিল, জানে জল কালাতে দিয়ে ভিজিয়ে দেবে, তার জন্য। আর একজন আবার জুতো ছিঁড়ে গেছে, জুতোতে কাদা লেগে গেছে বলে জুতো ধোবে এখন বসে বসে। আর প্রান্তিক নামার জন্য খুব বায়না করছিল বলে পঙ্কজকে টেনে নিয়ে চলে গেছে উপরে। এই জুতোতে লেগেছে কাদা, বসে বসে এখন জুতো ধুচ্ছে। তোর পঙ্কজ আর নামেনি, ওকে নামতে বলা হয়েছিল, ও আর নামবে না, তাই উঠে দাদা মিলে ঠাকুর দুটো বিসর্জন দিতে গেছে ভেতরে। জলের ভেতরে দেখো জল তেমন নেই, খুব একটা অল্প জল। এখন বিসর্জন দিতে হবে, তাই 3 পাক 7 পাক ঘুরিয়ে এখন ওরা ডুবিয়ে দেবে ঠাকুরটা। দূরে যাওয়া যায়, কিন্তু সেটা অনেকটাই দূর, এত বাচ্চা কাচ্চা নিয়ে রোদের মধ্যে যাওয়াটা খুব একটা বেশি সহজ ব্যাপার নয়, তার জন্য আমরা যাই না। এই তালপুকুরে ডুবিয়ে দিই, দেখো ঠাকুরটা ঠিক মতো ডুবেও নি। এবার মায়ের মূর্তিটা নিয়ে গিয়ে ডুবিয়ে দেবে। এই নিয়ে আমাদের বছরের পুজোটা 3 বছর হলো। ঠাকুর চাইলে বছর বছর হবে। এটা আসলে দাদার চাকরির একটা মানত ছিল, সেটা হয়ে যাওয়ার পরে পরপর 3 বছর হয়ে গেল পুজোটা। এবার ওরা ঠিক করেছে এটা বছর বছরই করবে। মন থেকে মানত করলে সেই মানত অবশ্যই পূর্ণ হয়। আবার হবে সামনের বছর, আশা করছি আবার একটু বড় ধুমধাম করে হবে। এবছর একটুখানি ছোট হয়েছিল, 250 লোক মতন ছিল। আগামী বছর আশা করছি অনেক বড় করে হবে। প্রিয় এখানে নাচ করছে, ও যাবার টাইম সব ভিজিয়ে ফেলেছিল। আমি আমার ওড়না বেঁধে দিয়ে ওকে একটা ড্রেস বানিয়ে দিয়েছি, ওকে কিলি পলের মতন লাগছে। চলো তাহলে সব কিছু এখানে বিসর্জন দিয়ে আমরা এখন ফিরবো। ফিরে আজকে মৎস্যমুখী করতে হবে, তার রান্না বান্না চলছে। দাদা আবার কলা ছুলে মারছে খাওয়ার জন্য, ডাবটা নিয়ে লেগেছিলো কাড়াকাড়ি, কে খাবে। যাই হোক সব ভালো মিটিয়ে আমরা মাঠের রাস্তা ধরে চললাম, রেলগাড়ি চললো বাড়ির দিকে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ব্লগ তোমাদের কেমন লাগলো বলো। সবাই ভালো থেকো, বাই বাই।